রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আরও একটি অত্যন্ত চমৎকার এবং অনুপ্রেরণাদায়ক ঘটনা হলো এক বেদুইন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতা। এই ঘটনাটি থেকে মানুষের ভুলকে কিভাবে রাগ না করে অত্যন্ত নম্রতা ও ভালোবাসার সাথে সংশোধন করতে হয় তার এক অনন্য শিক্ষা পাওয়া যায়। কাবার মসজিদে বেদুইনের কাণ্ড। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় এক বেদুইন মরুভূমির সাধারণ গ্রাম্য লোক মসজিদে প্রবেশ করল। সে ইসলামের নিয়মকানুন সম্পর্কে খুব একটা জানত না। মসজিদে ঢুকেই সে এক কোণায় গিয়ে প্রস্রাব করতে শুরু করলো। মসজিদের মতো পবিত্র জায়গায় এমন কাণ্ড দেখে উপস্থিত সাহাবীরা চরম ক্ষুব্ধ হলেন। তারা রেগে গিয়ে চিৎকার করে উঠলেন এবং তাকে থামানোর জন্য তেড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা পরিস্থিতি উত্তপ্ত দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাহাবীদের থামালেন। তিনি বললেন, তোমরা ওকে বাধা দিও না, ওর প্রস্রাব করা শেষ করতে দাও। তিনি সাহাবীদের শান্ত করলেন, কারণ মাঝপথে কাউকে জোর করে থামালে সেই লোকটির শারীরিক ক্ষতি হতে পারত এবং প্রস্রাব মসজিদের আরো বেশি জায়গায় ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ভালোবাসার মাধ্যমে সংশোধন। বেদুইন লোকটি যখন প্রস্রাব শেষ করল তখন ভালোবাসার মাধ্যমে সংশোধন। বেদুইন লোকটি যখন প্রস্রাব করা শেষ করল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত মায়াবী সুরে নিজের কাছে ডাকলেন। তিনি মোটেও রাগ করলেন না বা বকা দিলেন না। অত্যন্ত নরম গলায় তাকে বুঝিয়ে বললেন, ভাই, এই মসজিদগুলো প্রস্রাব বা ময়লা ফেলার জায়গা নয়। এগুলো তো তৈরি হয়েছে শুধুমাত্র আল্লাহর জিকির, সালাত, নামাজ এবং কোরআন তেলাওয়াতের জন্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদেশ করলেন, তোমরা এক বালতি পানি এনে ওই জায়গার উপর ঢেলে দাও। সাহাবীরা তাই করলেন এবং মুহূর্তের মধ্যে মসজিদ পরিষ্কার হয়ে গেল। বেদুইন ব্যক্তির আবেগঘন দোয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভাবনীয় কোমলতা, ক্ষমাশীলতা এবং সুন্দর আচরণ দেখে বেদুইন লোকটি এত বেশি অভিভূত হলো, সে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি আমার উপর এবং মুহাম্মদের উপর রহমত বর্ষণ করো, আর আমাদের দুজন ছাড়া অন্য কারো উপর রহমত করো না। তার এই সরল দোয়া শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, তুমি তো আল্লাহর বিশাল রহমতকে খুব সংকীর্ণ ছোট করে ফেললে। অর্থাৎ আল্লাহর রহমত সবার জন্য উন্মুক্ত। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 220। ঘটনার শিক্ষা হলো ধৈর্য ও নম্রতা। কেউ না বুঝে ভুল করলে তার উপর রেগে না গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরম ধৈর্যের সাথে তাকে বুঝানো উচিত। সহজীকরণ। দ্বীনের প্রচার ও প্রসারে মানুষকে ভয় পাইয়ে দূরে ঠেলে না দিয়ে সহজ ও সুন্দর আচরণের মাধ্যমে কাছে টানতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ। যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দূরদর্শিতা নিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত। বন্ধুরা, হাদিসের আলোকে সহিহ বুখারীর ঘটনাটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।